হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেন চলে আসলাম আজকে আমের বাজার, নাকি আমের দেশ, নাকি আমের বাগান, বলেন তো কোনটা? নাকি আমের দেশে চলে আসছি? আসলে না, আম আমার কাছে চলে আসছে। তো যাই হোক, অনেক মজা করলাম। আসলে এই আমগুলো নিয়ে আসছে আমার আব্বু, আমাদের গাছের আম। তো এই বছর এই প্রথম আম নিয়ে আসলো। আমগুলো অনেক বড় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আছে না অনেকগুলো আম, কিছু ছোট আছে। তো এই যে বড়গুলো আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেবি ফজলি আম মনে হয়। ফজলি আম আছে। আমি কিন্তু অনেক নাম আমি কিন্তু এত জানি না, বাট যে কটা জানি শুধু সেই কটাই বলি। এটা হচ্ছে হিমসাগর। তো এটা কাঁচাই নিয়ে আসছে আমার আব্বু, ডাল সহ। তো আমি এখানে ঝুলাই নিয়েছি। এটা হিমসাগর আম, তারপরে হচ্ছে ফজলি আম, এটা মেবি ফজলি আম। তারপরে হচ্ছে কালু আম আছে, আর হচ্ছে কাঁচা মিঠা যে মিষ্টি আমটা ফজলি, এটা শুধুমাত্র চিনবে রাজশাহী জেলায় যারা থাকে, তারা বলতে পারবে যে কাঁচা মিঠা আমটা কতটা মজার। তো ওই আমটাও ছিল সঙ্গে। অ্যান্ড আরও অনেকগুলো আম আছে, ন্যাংরা আম কি হাড়িভাঙ্গা, যাই হোক। আমি আমের নামগুলো আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম আর বলছিল, তো আমি অনেকক্ষণ হাসলাম। এই আমটা মেবি কালুয়া টালুও হতে পারে। এই আমটা কিন্তু অনেক মজা পাকলে, বিশেষ করে অনেক মজা, একদম মনে হচ্ছে যে মধুর চেয়ে ফেল। কি বলবো, যারা আমের গাছ আছে তারাই বলতে পারবে। তো আম নিয়ে আসছে আমার আব্বু দুপুরবেলা, তারপর আমি এগুলা ভিডিও করে রেখে দেন চলে গেলাম হচ্ছে সাভারে। সাভারে চলে গেলাম, আমার শাশুড়ি অসুস্থ ছিল, ওনাকে এনে ডক্টর দেখাতে। আমগুলোকে রেখেই চলে গেলাম, মন চাচ্ছিল না যেতে, তারপরেও গেলাম, কি করব। তবে হ্যাঁ, আমি কিন্তু আম খেয়েই গেছি। তো যাই হোক, অনেক সিরিয়াল ছিল, তো আমি ভাবলাম যে একটু নিচে থেকে ঘুরে আসি। তো নিচে আসছিলাম, আসার পরে এখান থেকে ফুচকার দোকানে দাঁড়াইছিলাম। তো আমি এখনও কিন্তু ওরকমভাবে ফেমাস হই নাই। তারপরও যে সাভারের কিছু আপু আছে যে আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু। আসলে আপনারা যে কথা বলছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। আর আপনারা যে আমাকে ওভাবে চিনেন, আমি কখনো ভাবি নাই যে সাভারে কিছু আপুরা আমার ভিডিও দেখে। তো আপু, ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবে আমার পাশে থাকবেন। আর কিছু বলার নেই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আপুদের সঙ্গে আমি ফুচকা খেয়েছি, খেয়ে তারপরে আমি কিছু কেনাকাটা করে তারপরে দেন ওপরে চলে গেছি, গিয়ে ডক্টর দেখাইছি, দেখানোর পরে নিচে নামছি বাসায় আসার জন্য। তো ভাবলাম যে তালের, এগুলাকে তালের কি বলে আমি জানি না, আমি কিন্তু তালের চোখ বলি। যাই হোক, তো এখান থেকে আমি অনেকগুলো তালের চোখ নিয়েছিলাম, নিয়ে বাসায় নিয়ে আসছি বাচ্চাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।